1 টাকাতে সুদ খায়, তার মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ হয়। সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। এই বেটারা এনে বসাইছে কেন? কোথায় সুবহানাল্লাহ বলতে হবে সেটাও জানে না, আবার হাসতেছে। তো গাইস, স্বাগতম আপনাদেরকে অস্থির বাঙালিদের আরো একটি নতুন পর্বে। এই পর্বটি অসাধারণ হবে, তো আপনারা যারা মন খুলে হাসতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করি। গেস করুন তো এটা কি? কি ভাবছিলেন কমেন্টে জানিয়ে যাবেন। ছেলেটার ছিল টাকা নিতে আর দাদার ছিল মাথাটা গরম। গিটার বাজানো শিখতে গিয়ে মেয়েটা ফাঁদে পড়ে গেল। গিটার শেখানোর নামে আমি তার বাসায় গেছি, বাট কোনো গিটার শেখানো হয়নি। তার বাসায় ইনভাইট করে দেন রেপ করে আমাকে। অবশ্যই সে রেপ করে। কিন্তু কথা হচ্ছে, ওকে ভুলিয়ে বালিয়ে কিভাবে নিল? ও যদি না যাইতে চাইতো তাহলে ওকে কিভাবে নেওয়া হলো? বন্ধুর সামনে কোনো বন্ধু যখন কলা খায়, ফুটবল খেলার মাঠে যখন রেসলিং এর কথা মনে পড়ে যায়, এতদিন দেখতাম টিকটক ভিডিও করে পোলাপাইন রাস্তায় পটানোর চেষ্টা করে, এখন দেখি সংসদেও সেই একই টেকনিক চলতেছে। আরেকটি কারেকশন এখানে আমার লাইফে এমন একটা বন্ধু থাকলে কোথাও আটকাবেন না। লং টাইম ট্রেন জার্নি করলে এটা করতে পারেন। কিছু মেয়েরা ভাবে ছেলেরা শুধু তাদেরকেই পটাতে চায়। কথায় আছে না, শ্বশুরবাড়ি মধুর হাড়ি? বাস্তবে সেটা না, শ্বশুরবাড়ির পথ এরকম হয় অনেকের। রোদ থেকে নিজেকে সেভ করার উপায়। লুচ্চা বন্ধু যখন কোনো মেয়ে দেখে, সবসময় রাস্তা সাবধানে পারাপার হবেন, অন্যথায় এরকম লজ্জাজনক ঘটনা ঘটে যেতে পারে। যারা বারবার দরজা টোকা দিয়ে এরকম ডিস্টার্ব করে, তাদের জন্য মনে চায় এরকম একটা ব্যবস্থা করে রাখি। এবার দেখা মিলল উবার ফিশের। ছোটবেলায় এমন করতেন কে কে? অনেক প্র্যাঙ্ক আছে যেগুলো দেখলে হাসি আটকানো যায় না, যেমন এই প্র্যাঙ্ক ভিডিওটা দেখুন। সিঁড়ি বেয়ে নামতে ইচ্ছা না করলে এভাবে নামবেন, তবে কোমর ভেঙে যেতে পারে, সাবধান। কতটা অলস হলে এইভাবে মোবাইল স্ক্রল করে? প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম লম্বা একটা ফ্রেন্ড থাকবেই। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।